তাহলে ভাই তোদের কাছে আমার সাদা মনে একটা সহজ সরল প্রশ্ন ছিল, আর প্রশ্নটা ঠিক এমনই, পাকিস্তান যদি তোদের আব্বু বা ভাই হয়, তাহলে 1971 সালে এই ভাই বা তোদের আব্বুগুলো কিভাবে বাংলাদেশি মা বোনেদের শাড়ির ছায়া তুলে গাছতলায় নিয়ে, বুঝেছিস তো এটা কিভাবে করলো? তাহলে কি তোদের এটাই ধরে নেব যে ইতিহাস থেকে শুরু করে বর্তমান দিনে পর্যন্ত তোদের মা আর বোনেদের নিজেদের মধ্যে 1917 অনের বাংলাদেশের ওপর পাকিস্তানের এত কিছু করার পরেও তোরা যদি বলিস বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই শুধুমাত্র জাতিতত্ত্বের কারণে, তাহলে আমি এটাকে বলবো বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন। ভাবুন তো, ভাগ্যে সেই বাংলাদেশিরা ছিল তাই আমরা এত বিনোদন পাই। তাও সত্য। এরা না থাকলে আমরা এত বিনোদন কোথায় পেতাম? তাও সত্য। আর কিভাবে বা আমাদের কন্টেন্ট তৈরি হতো? কি আশ্চর্য কথা। তো যেটাই হোক, এই সমস্ত পাগল চোদা বলুন বা তারকাটাদের কথা বলুন না কেন, এরা যে কতটা পাগলামো করতে পারে ক্রিকেট আর ফুটবলকে নিয়ে একটু খুলে বলুন। এদের কথাবার্তা না শুনলে আপনারা ভাবতেও পারবেন না। কেন? আমরা বেসিক্যালি খেলাটাকে এনজয় হিসাবে দেখি, সেখানে সাপোর্টের ব্যাপারটা সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো প্রত্যেকটা খেলায় হার জিত থাকতেই পারে, কিন্তু এই খেলাতে যে বাজি রাখে নিজের বিয়েকে নিয়ে, এটাও কিন্তু ভাবনার বাইরে। এইটাও সম্ভব? তাদের কথা, বাংলাদেশ ম্যাচ জিতলে নাকি তবেই বিয়ে করবে, আর না জিতলে বিয়ে করবে না। মানে এটা কোনো কথা? তো ভাই, আমি সেই সমস্ত ব্যক্তিগুলো বা তারকাটা পাবলিক গুলোকে বা আবার বাংলাদেশিদের বলতে চাই, ভাই আর বাজি ধরিস না কেন, এই বাজিটা কখনো ধরিস না। কেন? কেননা লাইফে তোরা না কোনো ম্যাচ জিতে কাপ আনার ক্ষমতা রাখিস, না তোরা কোনো ম্যাচকে জিতে সুষ্ঠুভাবে দেশে একটা ট্রফি আনার ক্ষমতা রাখিস। দেখুন এই পাগলা চোদাটা কি বলে। আমি চিন্তা ভাবনা করছিলাম বাংলাদেশ যদি জিতে আমার বাড়ি থেকে বারংবার মেয়ে দেখতে আইছে, বুঝছেন নাকি? আরে এরা কারা, কোত্থেকে এলো? আমি চিন্তা ভাবনা করছি, আমি বাসার শহরে বলছি যে বাংলাদেশ যে পর্যন্ত না জিতবো, কোন একটা ইন্টারন্যাশনাল ট্রফি, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ না নিব, সেই পর্যন্ত আমি বিয়ে করব না। এইটা কি কোনো কথা? আজও আমার একটা সেকা খেয়ে গেলাম, যে সেকাটা খাইছি ভাই আমার প্রেমিকা আমার এত সেকা দেয় নাই। কি বলেন? আমি খুবই দুঃখের সাথে জানাইতেছি, তবে বাংলাদেশ খুব সুন্দর খেলছে। 21 যদি 21 খেলা হইতো তাহলে বাংলাদেশ জিততো, কিন্তু দুঃখের ব্যাপার T20 আর হইল না। তাহলে আর হইল না, আপনাদের লাইফে কি আপনাদের জন্মে আপনাদের বিয়ে হইল না? আমার মনে হয় বিয়ে হইল না। নিগো আমার আর বিয়ে হইল না গো, যদি না আপনার এই প্রতিশ্রুতি ভঙ্গ না করেন। কেননা এই লাইফ কি এই জন্মে বাংলাদেশ কোনো ম্যাচও জিতবে না, সেই ট্রফি আনা তো দূরের কথা, ট্রফির মুখটাও দেখতে পাবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সময় থাকতে থাকতে সিদ্ধান্ত চেঞ্জ করুন, না হলে আর আপনার হইল না। বিয়ে আর হইল না। আমার মনে হয় বিয়ে হইল না। নিগো আমার আর বিয়ে হইল না গো। অনেকদিন ধরে আবার বাংলাদেশের চাচাকে দেখতে পাচ্ছি না, যে চাচা অলওয়েজ বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার আর ক্রিকেট দলকে নিয়ে কথা বলে। ওয়াও, সত্যি 100% সত্যি। চলুন আজকেও দেখিনি যে চাচা বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেট টিম আর ক্রিকেট প্লেয়ারকে নিয়ে আপনার কি মন্তব্য, আপনি তো কিছু বলুন। বাংলাদেশের ক্রিকেট টিমের বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা নেই। কেন? এরা শুধু বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে। বাংলাদেশকে বিশ্বমঞ্চের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক। বিশ্বমঞ্চের প্রতিটি সিরিজে ওরা শুধু চাপ নিতে না পেরে হেরে যায়, সহজ ম্যাচগুলো চাপের কারণে হেরে যায়। আমি বিশ্বাস করি না। এদের মেন্টাল শক্তি অনেক কম। এরা শুধু খেলবে আন্তর্জাতিক ম্যাচ, এদের বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বমঞ্চের খেলার মতো মানসিক শক্তি নেই। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। সব চুদলিং পং পং। আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একটাই চাওয়া, আমরা বিশ্বমঞ্চের ক্রিকেটে বাংলাদেশ দলকে দেখতে চাই না। এদের বাদ দিন। করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু।
ভারতীয় ক্রিকেট ফ্যানরা যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে দেখতে পারে না। কেন দেখতে পারবে ভাইয়া? কেননা ভারতীয়রা তো শুধু মানুষদের দেখতে পারে, মানুষদের নয়। ঠিক বলেছিস। আপনারা জাতিটাই হচ্ছে খারাপ। মানুষ, মান আর হুঁশ নিয়ে তৈরি হয় মানুষ। আপনাদের মধ্যে কি সেটা বিন্দুমাত্র আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেননা এটা আমার কথা নয়। 1971 সালে জুলফিকার আলী ভুট্টো আপনাদের নিয়ে একটা মন্তব্য করেছিল। মন্তব্যটা ঠিক এইরকম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি বলেছিল যে বাংলাদেশিরা কালো, কুৎসিত, গায়ে দুর্গন্ধ বেরায়, দেখতে ইতর, চিন্তায় রুচিহীন আর স্বভাবেও শুয়োরের বাচ্চা। এটা আমার কথা নয়, এটা ছিল জুলফিকার আলী ভুট্টোর স্টেটমেন্ট। বাকিটা এবার আপনারা কিভাবে দেখছেন, আপনারা কিভাবে নিচ্ছেন, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা কেন দেখতে পাবো? যে জাতিটা সবকিছু জাতিতত্ত্বের উপর বেস করে ডিপেন্ড করে বা সবকিছু সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যায়, সেই জাতি কখনো মানুষের মধ্যে পড়ে না। আর বিশ্বের ইতিহাসে এটা প্রথমবার নয়। আপনারা যেখানে যেমন ভাবে আছেন বা যেভাবে রয়ে গেছেন, সেই জায়গাটাকে দূষিত করে দিয়েছেন। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। সো সেখানে বাংলাদেশের পাকিস্তানকে আমরা কখনো ডিফারেন্ট নজরে দেখি না। আমরা সবগুলোকে একই রকম ভাবে। ওই জন্য কথায় আছে, সব রসুনের পিছন কিন্তু একটাই থাকে। বাকিটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কেমনে দেখবো ভাই? এই যে দেখছেন পাকিস্তান বনাম বাংলাদেশ রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখছেন, বাংলাদেশ কি খেললো? হ্যাঁ, চিন্তা করছেন? হ্যাঁ, তোরা যদি নাই পারস ইন্ডিয়ারে খেললে তোরা সেমিফাইনালে হারাইছিলি। হ্যাঁ, কেন হারাইছিলি? যদি না হারাইতি তাহলে আজকে খেলা হইলো কি? হ্যাঁ, কি খেলা হইলো? আগুনে আগুনে খেলা হইলো। ইন্ডিয়া বনাম পাকিস্তান। দেখতে পাকিস্তানের কেমনে নাকানি চুয়ানি খাওয়াবে, কিন্তু তোরা তো নাকানি চুয়ানি খাওয়াবে দূরের কথা, তোরা নিজেরাই তোদের নাক নিয়ে এখন বাঁচতে পারতেছস না। হ্যাঁ, কিরে ভাই, বুঝলাম না। এই জন্য ভারতীয় ক্রিকেট ফ্যানরা বাংলাদেশের ক্রিকেটারদেরকে দেখতে পারে না, এই কারণটা লেগে। হ্যাঁ, দেখতে পারলো ভারতীয়রা বাংলাদেশের ক্রিকেটারদেরকে। আজকে যদি পাকিস্তানের সাথে দুর্দান্ত ভাবে ফাইট করে ম্যাচ জিততো তাহলে দেখতে পারতো, কিন্তু কেমনে দেখবো? হ্যাঁ, দেখ ভাই, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশিদের যথেষ্ট না, শুধু একটা যথেষ্ট বললে কম হবে, অনেক বড় একটা সুযোগ দিয়েছিল। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যে অন্তত তোরা একটা কাপ নিয়ে তোদের দেশের মান সম্মান আর তোদের দেশের ক্রিকেট ভক্তদের ইজ্জতটা তো বাঁচা। কেননা তোদের ইজ্জত প্রত্যেকবার ভরা মাঠে হনন করা হয়। যাই হোক, সেই ইজ্জতটা পর্যন্ত রাখতে পারিসনি। সেই ভরা মাঠে এত বড় একটা সুযোগ দিয়ে তোদের আব্বুই তোদের ইজ্জতকে হনন করে রয়েছে। মানে মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বাকি আমরা আর কি করতে পারি? আমাদের দ্বারা যতটুকু হয়েছে ততটুকু করেছি, কিন্তু তোরা সেটাও রাখতে পারিসনি। তোরা আদৌ এই সমস্ত যোগ্য না। তোদেরকে এই সমস্ত বাদ দিয়ে মাঠে হাল চাষ করানো উচিত, নয়তো ভারতের ভেতরে যে সমস্ত টয়লেট আছে তোদেরকে দিয়ে টয়লেট ক্লিন করানো উচিত। তোদের দ্বারা এটাই মানান, তোদের জন্য এটাই সব থেকে সুইটেবল। আপনারা কি বলেন? এই যে এটা কি কোনো খেলা? আজকে এই বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো কত সুন্দর খেলা হইতো। মাত্র 126 রান, এই রান ডাউন নিতে পারলো না। বাংলাদেশের খেলা দেখা আর গহীন জঙ্গলে গিয়া নিজের চুল নিজে ফালা সমান কথা। দেখুন বন্ধুরা, সোজা সাপটায় কথায় বললে বাংলাদেশ জিতুক বা পাকিস্তান জিতুক, তাতে আমাদের একটা বালু ছেড়া যায় না। মানে কেননা বাংলাদেশ আর পাকিস্তানকে আমরা ধরাই গুনি না। ये बड़ी अच्छी बात कही आप। যেটা হোক না কোনো বন্ধুরা, আবারও বাংলাদেশকে তাদের নিজেদের আব্বুই ভরা ফিল্ডে সমস্ত দর্শকের মাঝে ধর্ষিত করছে। যাই বলুন না কেন, তো এখানে বলতে হয় বাংলাদেশেরা কোনো ম্যাচকে বের করে কাপ নেওয়ার মতন কোনো যোগ্যতাই রাখে না। কথাটা ঠিকই বলেছেন। আবার এরাই বড় বড় কথা বলে। যাই হোক, ঈদের আনন্দ থাকে ক্ষণিকের বা একদিনের, কিন্তু একটা কাপ জেতার বা কাপ ঘরে আনার আনন্দ থাকে সারা জন্মের। बात तो सही है। বাকিটা যাদের আছে তারাই জানে। সো আমরা এখানে প্রাউড ফিল করি, আমাদের সব ফিল্ডে কম বেশি আছে। আবারও বলে দিতে চাই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। তাই আজকের ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবে না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের নিয়ে নতুন একটি কমেডি বা ট্রোলিং ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।